স্বাগত এখন জনপথে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। কুমিল্লায় ধান সংকটে রাইস মিলগুলো থেকে কমে গেছে চালের সরবরাহ, ফলে খুচরা বাজারে চালের সংকটে বাড়ছে দাম। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়তি, ফলে বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানাগুলো। বিস্তারিত জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। আমনের ভরা মৌসুমে কুমিল্লার বুড়িচং এলাকায় আগে শ্রমিকের হাকডাক ছিল অর্ধশতাধিক রাইস মিলে, কিন্তু এবছর সে চিত্র পাল্টে গেছে। ধান সংগ্রহ করতে না পারায় বন্ধ হয়েছে অনেকগুলো মিল, বেকার হয়ে পড়েছেন হাজারের বেশি শ্রমিক। ২৪-এর ভয়াবহ বন্যার পর কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুরে ধানের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, ফলে মিল মালিকরা বাড়তি দামে ধান কিনছেন সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে। মন প্রতি ১৩০০ টাকা নির্ধারিত থাকলেও সেই দামে ধান পাচ্ছেন না মিল মালিকরা। চালের দাম কম, ধানের দাম বেশি, এই কারণে মালিক মিল চালাইতে পারতেছে না। আজকে ১৫ দিন মনে করেন এই মিল বন্ধ, কারণ একটা টায়ারে মনে করেন মাল দান্দা ভাঙলে আপনার প্রায় ঘাটতিটা ১ লক্ষ টাকার মতন আসে। চাহিদা মতো ধান সরবরাহ না হওয়ায় কুমিল্লার অর্ধশতাধিক মিল মালিকরা পড়েছেন বিপাকে। ৮০০ মন কিংবা ৪০০ মনের ড্রায়ারে ধান জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ফলশ্রুতিতে চালের বাজারে সৃষ্টি হচ্ছে অস্থিরতা। মিলগুলোতে ৪০০, ৮০০ ও ১২০০ মনের একাধিক ড্রায়ারে ধান প্রস্তুত করা হয়। সংকট থাকায় ড্রায়ারে চাহিদা মতো ধান দিতে পারছে না মিলগুলো। ধানটা সংগ্রহ করাই বড় কঠিন, কারণ দেশে ধান পাওয়া যাইতেছে না। একমাত্র হচ্ছে ধানের সংকটের কারণ আর ধানের বাজার বৃদ্ধির কারণে এই সমস্যাটা এখন আমরা দেখতেছি আর কি। আগস্টে নদী ভাঙন ও বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলের মাঠ। কুমিল্লায় প্রতি বছর লক্ষ্যমাত্রার থেকে বেশি ধান উৎপাদন হতো, কিন্তু চলতি বছরে প্রায় ৩২% জমি থেকে যায় অনাবাদি। ফেনীতে উৎপাদন লক্ষ্যমাত্রার ৪০% ধান উৎপাদন হয়েছে। রোপা আমনের যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল, বন্যার কারণে আমাদের অনেক প্রায় 32% জমি কিন্তু চাষের আওতায় আসছে না। এই জন্য হয়তো আমাদের উৎপাদনের ক্ষেত্রে বা চাল ধান সরবরাহের ক্ষেত্রে একটু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ২৭,০০০ হেক্টর জমিতে ইতিমধ্যে ধান চাষ করেছি। বিভিন্নভাবে এটা পোষানো হয়েছে, তারপরেও আমাদের এবারের যে উৎপাদন এটা আমাদের লক্ষ্যমাত্রার ৪০%। এখন কৃষক তো স্বাভাবিক কারণে ক্ষতিগ্রস্ত। খুচরা বাজারে মিনিকেট ৮৫ টাকা, আটাশ ৫৯ টাকা ও মোটা গুটি চাল ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় বাড়ছে চালের দাম। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এদিকে ভরা মৌসুমে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের আলুর বাজারে। রিয়াজউদ্দিন বাজারের আড়তে পাইকারিতে কেজি ১৪ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে আলু, আর খুচরায় বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৬ টাকায়। তবে যোগান বেশি হওয়ায় লোকসানে ব্যাপারীরা। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। চলতি মৌসুমে ফলন বেশি হওয়ায় আড়ত ও খুচরা বাজারে সরবরাহ বেড়েছে আলুর। বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে রয়েছে নানা জাতের আলু। ক্রেতাদের ভিড়ে চলছে জমজমাট বেচাকেনা। ১ মাস আগের ৫৫ টাকার আলু এখন পাইকারিতে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে ১৬ টাকায়। আড়তদাররা জানান ৪ থেকে ৫ বছরে আলুর দাম এত কমেনি। মূলত আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। ফলন বেশি আর কি, আর নষ্ট হয় নাই। প্রাকৃতিক আপনার বৃষ্টির জন্য বৃষ্টি হয় নাই বা এটা উপযোগী ছিল। আগের তুলনায় এখন ডাবল বিক্রি হচ্ছে। আগে যদি বিক্রি করতাম ১০০ বস্তা, এখন বিক্রি করে ২০০ বস্তা, ২৫০ বস্তা। জয়পুরহাট, বগুড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ উত্তরের আলুতে ভরে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন আড়ত ও বাজার। চাহিদার থেকে অতিরিক্ত আলু বোঝাই ট্রাক আসছে প্রতি রাতে। যোগান বেশি হয় বাজারে দাম কমেছে, তাই লোকসানের মাসুল দিতে হচ্ছে ব্যাপারীদের। এখানে আমদানি বেশি, কালকে ৪০ গাড়ি আলু ঢুকছে এক জায়গায়। দাম কম হইলে মনে করেন কাস্টমার কম হইলে তো নিশ্চয়ই কম যাইব। গত বছর আলুর দাম বেশি থাকাতে, আলুর দাম ৭০ টাকা, ৬৫ টাকা, ৮০ টাকা হওয়াতে এবার সবাই আলু আবাদ করছে। পুরো বাংলাদেশে আবাদ হয়েছে, তো ফলন বেশি, প্রোডাকশন বেশি, সেই জন্য আলুর দাম কম। আলুর দামে ক্রেতাদের স্বস্তি ফিরলেও ভ্যানগাড়ি বা খুচরা বিক্রেতারা আলু বিক্রি করছেন নামমাত্র লাভে।
এত কম আর দেখি নেই, এটা খাইয়া লোকজন একটু স্বাস্থ্য পাইতেছে। লাভ বেড়ে তেমন সামান্য টাকা আর কি। আলুর মধ্যে তো 2 টাকা, 15টার মধ্যে 3 টাকা টাকা কেজিতে। ব্যবসায়ীদের ধারণা আর কদিন পর বাজারে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের স্থানীয় আলু ঢুকলে যোগান আরও বাড়বে। তাই এবার পুরো মৌসুম জুড়েই আলুর দাম থাকবে সহনীয়। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতা আলী আজমকে গ্রেফতারের পর থেকেই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সকাল থেকেই ডিপোগুলো থেকে বন্ধ রয়েছে তেল উত্তোলন এবং সরবরাহের কার্যক্রম। এদিকে তেল শেষ হয়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন পাম্প মালিকরা। আরও জানাচ্ছেন রামিম চৌধুরী, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। খুলনায় জ্বালানি তেলের ডিপোর সামনে তেল বহনকারী গাড়ির সারি। সকাল থেকে তেলের লরিগুলো লোড হওয়ার কথা থাকলেও শ্রমিকদের কর্মবিরতিতে পড়তে হয়েছে অচল অবস্থায়। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বন্ধ, যে মিথ্যা মামলা প্রত্যাহার হইলে শ্রমিকরা যা যার কর্মে ফেরত যাবে। গাড়ি ঘোড়া রাস্তা আমরা চালাইতেন না, যেখানে সেন আমাদের পুলিশ ব্যারিকেড দেয়, কাগজপাতি আছে। সোমবার সকালে খুলনার বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। তার নামে একটা মিথ্যা মামলা, একটা বানোয়াট মামলা দিছে। সাধারণ সম্পাদক সহ আমার ক্যাবিনেটের 4 জন নেতা আছে, তার ভিতরে আমিও আছি। আমিও এর মাঝে অ্যারেস্ট হয়েছি, আমিও কিছুদিন জেল খেটে আসছি। এদিকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতিতে জ্বালানি তেল নিয়ে সংকটে পড়েছেন পেট্রোল পাম্প মালিকরা। নগরীর বেশ কিছু তেলের পাম্পে তৈরি হয়েছে সংকট। ডিজেল সামান্য আছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আর পেট্রোল অকটেন যেটুকু আছে আগামীকাল সকাল পর্যন্ত চলবে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে রোববার দুপুর 2টার দিকে নাশকতা মামলায় পুলিশ গ্রেফতার করে। তারপর থেকেই কর্মবিরতিতে যায় শ্রমিকরা। রামিম চৌধুরী, এখন খুলনা। নতুন করে ভাড়া নির্ধারণ, সড়ক পরিবহন আইন 2018 বাতিল সহ 11 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা চট্টগ্রাম প্রাইম মুভার এবং ফ্ল্যাটবেড অনার্স অ্যাসোসিয়েশনের। দাবি না মানলে আগামী 10 ফেব্রুয়ারি থেকে 48 ঘন্টা পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি এবং আন্দোলনের কথা জানায় সংগঠনটি। এই সময় বক্তারা পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন করে পরিবহন খাত বান্ধব আইন প্রণয়ন, গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে নতুন ভাড়া নির্ধারণ, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ 10,000 টাকায় নামিয়ে আনা সহ 11 দফা দাবি পেশ করেন। আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে এসব দাবি মানা না হলে 10 ফেব্রুয়ারি ভোর 6টা থেকে লাগাতার 48 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা। সংসদে একটি আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গায় ছাত্র জনতা মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ এবং হাসিনা বৈষম্য বিরোধীদের কিনতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে। আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান, তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোক দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আজকের মতো অবরোধ প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 2:30টার দিকে ঢাকা পাবনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
এর আগে বেলা 12টার দিকে নিজস্ব ক্যাম্পাস এবং ভবন নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ব্যানার এবং বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভ এবং কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকরাও। এ সময় স্থায়ী ক্যাম্পাসের দাবি দ্রুতই মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদের লোকেরা যেভাবে জামায়াতকে নির্মূল করতে চেয়েছিল, ষড়যন্ত্রকারীদের কথাবার্তায় তেমন গন্ধই পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সকল বিভেদ ভুলে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান তিনি। তবে নির্বাচনের আগে ছাত্র জনতার আন্দোলনের সব হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। গেল 15 বছরে বাংলাদেশের সব হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, জুডিশিয়াল কু করে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। আর আমরা যদি হানাহানি করি, ওই পতিত স্বৈরাচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করবে। এই জন্য আমি সব বন্ধুদের, যেভাবে একসাথে মিলে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে, ইসলামী দল, মত, স্কলার, ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে আগুনে পুড়ে গেছে 10টি দোকান এবং আসবাবপত্রের কারখানা। রোববার মধ্যরাতে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার সকালে। গাড়ির জ্বালানি তেল বিক্রির একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ায় তা দীর্ঘ সময় স্থায়ী হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 5টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ সময় পুড়ে যায় 10টি দোকানের বেশ কিছু মালামাল, যাতে 25 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একপাশে উৎসুক জনতা ভিড় করায় ব্যাহত হয় যান চলাচল। আজ রাত 12টায় শেষ হচ্ছে জয়পুরহাট চিনিকলের আখ মারাই মৌসুম। আখের উৎপাদন ভালো হওয়ায় চিনি উৎপাদনের লক্ষ্য পূরণ হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবার 55,000 টন আখ মারাই করে 3,000 টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে কর্তৃপক্ষ। গেল 20 ডিসেম্বর থেকে মারাই মৌসুম শুরু করে এখন পর্যন্ত 54,000 টন আখ মারাই হয়েছে। আখের দাম বৃদ্ধি এবং কৃষকদের সময় মতো মূল্য পরিশোধ করায় আগামী বছরও আখের উৎপাদন বাড়ার সাথে সাথে চিনির উৎপাদন বাড়বে বলে মনে করছে চিনিকলের কর্তৃপক্ষ। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।